তো এই ধরনের আমাদের চুলনি আচ্ছা, আর সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। সেক্ষেত্রে দেখো কলগেট দিয়ে আমি পরিষ্কার করবো। আর দেখো কলগেট থেকে বেরোচ্ছে না, একদম শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে একটা চামচ দিয়ে যদি এরকমভাবে পেছন দিয়ে এরকম করে টেনে নাও, টেনে নিলে পুরো কলগেটটা আমাদের কিন্তু পুরোটা আমরা ইউজ করতে পারবো। ছোট্ট একটা টিপস, দেখো এটাকে তারপরে গুটিয়ে নিয়ে এখানে একটা ক্লথ ক্লিপ আটকে দাও, তাহলে কিন্তু এই পুরো কলগেটটা আমরা ইউজ করতে পারবো। দেখো ক্লথ ক্লিপটা আটকে দেওয়াতে কলগেটটা কিন্তু আর স্প্রেড হবে না। এইবার চলো চলে যাই এটাকে কিভাবে পরিষ্কার করব। এই কলগেটটাকে ভালো করে এটাকে আগে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পরে এই কলগেটটা দিয়েও পরিষ্কার করতে পারো, কিন্তু খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দুটো জিনিস এর মধ্যে আরও মেশাবো। সেই দুটো জিনিস কি কি? দেখো হাতের মধ্যে 1 চিমটি খাবার সোডা নিয়েছি, আর একটুখানি ভিনিগার নিয়ে নেবো। না দিলেও হয়, কিন্তু এটা দিলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তোমরা জানোই তিনটেই কিন্তু ক্লিনিংয়ের জিনিস, আর খুব সুন্দরভাবে ক্লিনিং হয় এবং খুব তাড়াতাড়ি পরে এর জীবাণুমুক্ত হয়ে যায়। একটুখানি কলগেট নিয়ে নিলাম, নিয়ে একটু ব্রাশ দিয়ে ডলা দেওয়ার পরেই তোমরা দেখতে পাবে যে কিভাবে জং পড়ে গেছিলো, তোমরা দেখেছো। আর এইগুলো কিন্তু পরিষ্কার রাখতে হয়, এইগুলো গ্রেটারগুলোকে, কারণ এগুলো আমাদের প্রত্যেক দিনের প্রত্যেক দিন কাজ করতে হয় এগুলো নিয়ে। তো দেখো এটা ডলতে ডলতে এটাকে জাস্ট একটুখানি রাব করলাম, রাব করার পরে ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে। প্রচণ্ড পরিমাণে আয়রন পড়ে গেছিলো, মানে আলুর খোসা, পেঁয়াজের রস, আদার রস সবটা দিয়ে কিন্তু এটা ভীষণভাবে নোংরা হয়েছিল। তো দেখো এগুলো আমি সপ্তাহে একদিন এইভাবে পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ধুয়ে নিয়ে এসে দেখাবো কতটা পরিষ্কার হলো। দেখো ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে এসে একদম ক্লোজ করে দেখালাম, একটুও কিন্তু আয়রনের দাগ নেই। প্রচণ্ড নোংরা হয়েছিল, তোমরা দেখেছো। এইভাবে কিন্তু তোমরা এই গ্রেটারগুলোকে পরিষ্কার করে রাখতেই পারো। তো চলো এর